বেশ কিছুদিন আমরা কলকাতায় ছিলাম না, আর তারই মধ্যে এসে দেখছি আমাদের বাগানটা একদম শুকিয়ে গেছে। এখনো পর্যন্ত ঠান্ডা সেরকম পড়েনি, কিন্তু ড্রাইনেসটা যথেষ্ট বেশি। এই বছর শীতকালে নার্সারি থেকে শীতের ফুল গাছও আনা হয়নি। ভাবছি কিছুদিনের মধ্যে নার্সারি থেকে গিয়ে কিছু গাঁদা গাছ, গোলাপ গাছ নিয়ে আসব। আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশে এই শীতকালই এমন একটা সময় যেখানে গাছ লাগিয়ে তার পাশে বসে সুন্দর বাগানে সময় কাটানো যায়। আর এই বাগানে বসে সময় কাটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তাই শীতকাল এলেই আমি প্রচুর ফুলের গাছ এনে এই বাগানটাকে সাজাই। এবারে তো সেরকম ঠান্ডাই পড়লো না, এখনও ফ্যান চালিয়ে শুতে হচ্ছে, মাঝে মাঝে এসিও চালাতে হয়। সৌরভ সকালে ব্রেকফাস্ট করতে করতে এই খবরটা দিল যে জারাতে সেল শুরু হয়ে গেছে, ইয়ার এন্ড সেল। তাই ভাবলাম লাঞ্চ করে বেরিয়ে যাব জারাতে, আর সময় পেলে ওখান থেকে নার্সারি ঘুরে কিছু ফুলের গাছও নিয়ে আসব। প্রথমেই চলে এলাম আমরা M&S'ে। এখন সব উইন্টার গার্মেন্টস মূলত অ্যাক্রাইলিক বা পলিয়েস্টারের তৈরি, কিন্তু শুধু M&S'ে আমরা গত বছর দেখতে পেলাম পিওর মেরিনো উলের সোয়েটার্স পাওয়া যায়। এবারও সেই মেরিনো উলের সন্ধানেই আমরা ওখানে চলে গেলাম। খুব একটা তার সম্ভার নেই, মাত্র 3-4টেই দেখলাম মেরিনো উল, যেটা 100% মেরিনো উলের সোয়েটার্স রয়েছে। জিনির জন্য একটা নিয়ে ফেললাম। এই মেরিনো উল যেহেতু ন্যাচারাল, সেহেতু না কেচে টানা 15 দিনও পরা যায়। কোথাও ঘুরতে গেলে আমরা সেই জন্য এই মেরিনো উলের সোয়েটার্স খুব পছন্দ করি। তারপর আমরা M&S থেকে বেরিয়ে চলে যাই জারার দিকে। গত 2 বছর জারাতেও 100% উলেন গার্মেন্টস পাওয়া গেছে। এবছর জারা কিছুটা নিরাশই করলো, পিওর উলেন আমি কোথাও পেলাম না। তাও জারার স্টাইল আমার ভীষণ ভালো লাগে, তাই প্রপার উলের না পেলেও কি হয়েছে, আমি বেশ কিছু গ্র্যাব করে নিয়েছি। আমার আর সৌরভের কেনাকাটা অলমোস্ট কমপ্লিট। তারপর সাউথ সিটি মলের এদিক ওদিক ঘুরে কোথায় কি ডিল লেগেছে সেগুলো দেখে, কীরকম সাজিয়েছে সেগুলো একটু দেখে আমরা বাড়ির রাস্তা ধরলাম। এখানে এখনও সেরকম ঠান্ডা পড়েনি, আর সেই অবস্থায় এত সোয়েটার্স, এত উলেন গার্মেন্টস আমরা ট্রাই করেছি যে প্রচণ্ড গরম লাগছিল, আর এই জন্য মাথাও ধরে গেছে। তাই কাছে পিঠে একটা রেস্টুরেন্টে চলে গেলাম, সেখানে বসে একদম কড়া করে একটা কফি খেলাম। আর কিছু টুকিটাকি খাবার তো খেতেই হবে, কোথাও গেলে না খেলে কেমন যেন লাগে, ওটা তো একটা রিচুয়ালের মধ্যে পড়ে। তারপর আমরা এই খাবার খেয়ে বাড়ি ফিরে এলাম। আর এই দিয়ে শেষ হলো আমাদের জারা এপিসোড। এই ছোট ছোট অভিজ্ঞতা নিয়েই আমার এই ব্লগ। ভালো লাগলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, আর জারা থেকে কি কি কিনলে আমাকে কমেন্টে জানিও।